প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সমস্ত MCQ SAQ যে প্রশ্নগুলো রয়েছে, উত্তরগুলো তোমরা আজকের এই পর্বে দেখে নাও। প্রথম তোমাদের বলে দিই, পেজ নম্বর হলো 10। এর আগের পর্বগুলি যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও, অথবা তোমরা চ্যানেলে গিয়েও কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, এই যে পেজ নম্বর হলো এখানে 10, প্রথম যে প্রশ্ন রয়েছে এই পৃষ্ঠায়, নতুন সামাজিক ইতিহাসের যে বিষয়বস্তু করবে সাধারণ মানুষ। দেখে নেব পরবর্তী পেজ। প্রশ্ন 2, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন? উত্তর করবে 30টি। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন অশোক মিত্র। কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ডেইটিক ব্র্যান্ডিস, তিনি কে ছিলেন? বনাঞ্চল বিশারদ। কে নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন? তিনি বিরসা মুন্ডা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে বলেছেন? তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকর। দেশকে মা বলে কল্পনা করেছেন আনন্দমঠ উপন্যাসে। বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের যিনি শিল্পী তিনি হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ফেরিস অ্যান্ড কোম্পানি হল কলকাতার একটি ছাপাখানা। বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। একা আন্দোলনকে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক এরিক হবসাম। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান যিনি নেতা তিনি হলেন সতীশচন্দ্র সামন্ত। বন্দে মাতরম এই মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কাকে? সুশীল সেনকে। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1912 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, তার যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু SK দার। আর স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ যে গঠিত হয় রাজ্যটি, সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। এবারে তোমাদের যে এসিকিউ পার্টটা রয়েছে বিভাগ খ, এখান থেকে দেখো প্রশ্নগুলো যেমন রয়েছে। প্রথম, মেঘে ঢাকা তারা এই চলচ্চিত্রটি তৈরি করেন ঋত্বিক ঘটক। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাশে পাশে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও এবং শুনে নাও। স্বামী বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম নব্য বেদান্তবাদ। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। এরপরে ঠিক ভুল দেয়া রয়েছে উপবিভাগ 2.2-এ। গোসাইজি নামে পরিচিত হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক। চুয়ার শব্দটির আবিধানিক অর্থ হলো দুর্বৃত্ত ও নিচজাত, ঠিক, মানে হ্যাঁ ঠিক করবে। আর মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রমথনাথ বসু, এটা করো ভুল। 1731 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ নিহত হন, এটাও ভুল। পরবর্তী প্রশ্ন দেখব। প্রশ্ন এবারে রয়েছে পরবর্তী পাতায়, দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ। প্রশ্ন আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা সুরেন্দ্রনাথ সেন, এটা করো মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস। পরে রয়েছে গোলাম মাসুম, তিতুমিরের সেনাপতি। উইলিয়াম জোন্স, করো এশিয়াটিক সোসাইটি। এবং মীর নিসার আলী, যার হচ্ছে প্রকৃত নাম হচ্ছে কি করবে তিতুমির, কিন্তু তিনি কি তৈরি করেন? তিনি হচ্ছেন বাঁশের কেল্লা, ঠিক আছে। তিতুমিরের প্রকৃত নাম কিন্তু মীর নিসার আলী, যিনি কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেন। এরপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, ওটা দেখাচ্ছি না, পরবর্তীতে যাও। ওখানে বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। উত্তর করবে এখানে ব্যাখ্যা 2। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। আর 2 নম্বর বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থ রচনা করেন। ব্যাখ্যা 3 করো। আর 3 নম্বর বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এটা করো ব্যাখ্যা 3। আর 4 নম্বর বিবৃতি হলো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। কেন? কারণ স্বদেশী পণ্য বিক্রির জন্য।
পরবর্তী সেট এবারে দেখে নাও। পরবর্তী এখানে পেজ নাম্বার আমি লিখে দিচ্ছি, দেখো এটা পেজ নম্বর হচ্ছে তোমাদের 20, আচ্ছা এটা হচ্ছে 13, ঠিক আছে, 13 নম্বর পেজ এটা। প্রশ্ন 1, বরিয়া মজুমদার যুক্ত আছেন কি খেলাধুলার ইতিহাসে? বাংলায় প্রথম প্রকাশিত বাংলা ভাষার যে সাময়িক পত্রিকা, এটা করো দিগদর্শন। জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823। আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায়। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। দারোগা মহেশলাল দত্ত নিহত হন কোন বিদ্রোহের সময়? সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। আর ঈশানচন্দ্র রায় নেতৃত্ব দেন হচ্ছে পাবনা বিদ্রোহ। নেক্সট, পরিকল্পিতভাবে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোথায়? মিরাটে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় করবে 1876-এ। অবনীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে ভারতমাতা চিত্র অঙ্কন করেন সেটি হলো স্বদেশী আন্দোলন। আইএসসিএস এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার, তো তিনি কিন্তু একজন ডাক্তার ছিলেন। আচ্ছা, আইএসসিএস এর সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে আমাকে জানাও। যদি কেউ না পারো, ক্যাপিটালে আইএসসিএস লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তরটি তোমাদের আমি কমেন্টেই দিয়ে দেবো। 12, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয় 1780। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসি এর প্রথম সভাপতি লালা লাজপত রায়। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রয়। বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের অরন্ধন পালনে উদ্বুদ্ধ করেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন হচ্ছে 1932-এ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। 1953 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা যে প্রথম রাজ্য? অন্ধ্রপ্রদেশ। এবারে বিভাগ খ, দেখো এখান থেকে প্রথম যে প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, 4টে রয়েছে। শিবদাস ভাদুড়ী কে? দেখো শিবদাস ভাদুড়ী হচ্ছেন আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান ফুটবল দলের কিন্তু অধিনায়ক। বামাবোধিনী পত্রিকার যে সম্পাদক তিনি হলেন উমেশচন্দ্র দত্ত। কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবলুপ্ত হয়? 1858। লাঙল পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো, যেটা হচ্ছে করবে শিবজ্ঞানে জনসেবার কথা বলেছিলেন রামকৃষ্ণ দেব, সঠিক। সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, সঠিক। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, সঠিক। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রামস্বামী নাইক্কার, এটা ভুল। এরপরে স্তম্ভ চলো, দেখো এখানে করবে জন ক্লার্ক মার্শম্যান, তো তোমরা এর উত্তর করো শ্রীরামপুর মিশন প্রেস। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, এটা করো নীল বিদ্রোহ। সুরেশচন্দ্র মজুমদার করো বাংলার মুদ্রণ শিল্প। আর হরিচাঁদ ঠাকুর, এটা করে দাও তোমরা নমশূদ্র আন্দোলন। বিবৃতি ব্যাখ্যা দেখো, প্রথম বিবৃতি, বঙ্গীয় নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত। এটা তোমরা করবে কি? এটা করবে এই জাগরণ কেবলমাত্র সমাজ সংস্কারকদের উদ্বুদ্ধ করেছিল, মানে ব্যাখ্যা 3। 2 নম্বর বিবৃতি, হিন্দু মেলা ক্রমশ জনপ্রিয়তা হারায় কেন? কারণ 1 নম্বর ব্যাখ্যা, হিন্দু মেলার রাজনৈতিক কার্যকলাপ ছিল কিন্তু অত্যন্ত সীমিত, ঠিক আছে। 3 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, কারণ আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থে কিন্তু কোনো কর্মসূচি গ্রহণ করেননি। আর 4 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন কেন? কারণ তার উদ্দেশ্য ছিল স্বদেশী পণ্য বিক্রি করা। পরবর্তী সেট এবার দেখব। পরবর্তী পেজ হলো তোমাদের পেজ নম্বর হলো 15, ঠিক আছে, 15 পেজ। তো প্রশ্ন দেখো, প্রথম ক বিভাগে যেগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন, এগুলো আলোচনা করছি। প্রশ্ন, সাব অল্টার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ। দিগদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন মার্শম্যান। মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। বর্তমান ইতিহাস চর্চার নতুন ধারা সামাজিক। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ চুয়ার বিদ্রোহ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905-এ 16 অক্টোবর। আচ্ছা, মিরাট ষড়যন্ত্র মামলা যেটা হয়েছিল
শ্রমিক নেতার বিরুদ্ধে? ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। উলগুলানের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। আচ্ছা, জঙ্গলমহল নামে একটা পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। ভাষাভিত্তিক গুজরাট রাজ্য এটা গঠিত হয় 1960-এ। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কেরালায়। আর ছেড়ে আসা গ্রাম এই উপন্যাসের যিনি লেখক তিনি হলেন দক্ষিণারঞ্জন বসু। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বোম্বাইতে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এটা হচ্ছে জুনাগড়। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855। যাই হোক, এবারে দেখব এসএকিউ প্রশ্নের উত্তরগুলো। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে বিভাগ ক্ষয়ে গোড়া উপন্যাস কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? আচ্ছা, এটা কোনো কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? নীলদর্পণের ইংরেজি অনুবাদের জন্য। 4. ফরওয়ার্ড ব্লক কত সালে হয়? 1939। আচ্ছা, নেক্সট প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, এটাও ভুল। ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ, করো ঠিক। প্রথম বিবাহ করেন শ্রী সচন্দ্র ন্যায়রত্ন, করো ভুল। স্তম্ভ দেখো, এটা বিভিন্ন কালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, করো ডন সোসাইটি। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি। কেশবচন্দ্র সেন, এটা করো নববিধান। আর জয়প্রকাশ নারায়ণ করো কংগ্রেস সমাজতন্ত্রী দল। পরবর্তী সেট এবার দেখে নাও। আচ্ছা, এই পথে বিবৃতিগুলো একবার দেখে নাও। 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয়েছিল, ঠিক আছে, এটা বিবৃতি। তো তোমরা ব্যাখ্যা 3 করো। এর উদ্দেশ্য ছিল ভারতের সাম্যবাদী ভাবনার প্রসার ঘটানো। 2 নম্বর বিবৃতি, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে, এটাও ব্যাখ্যা 3 করো। আচ্ছা, 3 নম্বর বিবৃতি রয়েছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিল 1823-এ, এটা করো ব্যাখ্যা 2। বিবৃতি 4, এটা রয়েছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটা করো ব্যাখ্যা 1, যেটা ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এবার পরবর্তী সেট দেখে নেব। এখানে তোমাদের পেজ নম্বর হলো 18। তো এই সেটে দেখে নাও প্রশ্ন, অ্যানাল স্কুল যে বিষয়ের সঙ্গে জড়িত? সামগ্রিক ইতিহাস, এটা রিপিট কোয়েশ্চেন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। বামাবোধিনী পত্রিকা চলেছিল কত বছর? 60 বছর। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784, উইলিয়াম জোন্স করেন, এটা এর আগেই আমরা এই সেটগুলো করতে করতে আমরা জেনে আসলাম। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ভারতের প্রথম যে উপজাতি বিদ্রোহ সেটা কিন্তু চুয়ার বিদ্রোহ। তিতুমিরের জীবনীকার ছিলেন বিহারীলাল সরকার। মহাবিদ্যের পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? রেঙ্গুনে। আনন্দমঠ উপন্যাসটা কাকে উৎসর্গ করা হয়েছে? দীনবন্ধু মিত্রকে। গোড়া উপন্যাসের নায়ক তিনি ছিল জন্মসূত্রে কিন্তু আইরিশ। প্রথম মুদ্রণ শিল্পের যখন উদ্ভব ঘটে সেটা হচ্ছে চীনে। টেক নামে জার্নাল প্রকাশ করতে যেখানকার ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে বিটিআই। আচ্ছা, বিটিআই এর ফুল ফর্ম তোমরা জানাও, এর আগে আমি দিয়েছি আইএসসিএস এর ফুল ফর্ম লেখার জন্য, এবার দিলাম বিটিআই এর ফুল ফর্ম লেখার জন্য। 13, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত কিন্তু দেশপ্রাণ নামে। ভারতের শ্রমিক আন্দোলন যে বিপ্লবের দ্বারা প্রভাবিত? বলশেভিক বিপ্লব। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গলের যে প্রথম সভাপতি তিনি নরেশচন্দ্র সেনগুপ্ত। তিলক স্বরাজ তহবিল গঠিত হয় অসহযোগ আন্দোলনের সময়, ঠিক আছে। বাংলাদেশের প্রথম প্রকৃত গুপ্ত সমিতি ছিল কিন্তু অনুশীলন সমিতি। নেক্সট, ভাইকম সত্যাগ্রহ যে প্রদেশে হয়েছিল সেটা করবে কেরালা। যে দলের উদ্যোগে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পরিচালিত হয়েছিল? মুসলিম লীগ। মিডনাইটস চিলড্রেন গ্রন্থটি লেখেন সালমান রুশদি। প্রশ্ন বিভাগ খ থেকে, যেগুলো তোমাদের এসএকিউ পার্ট, স্তম্ভ, বিবৃতি, ঠিক ভুল, এক কথায় উত্তর, এগুলো। রাজতরঙ্গিনী কোন সময় রচিত? খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতকে। দেখো উত্তর লিখে দিয়েছি এখানে। প্রথম ভাইসরয়কে ভারতের? লর্ড ক্যানিং। পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার।
বাবা গরিব দাস কোন আন্দোলনের নেতা? একা আন্দোলনের নেতা। এবারে তোমাদের ঠিক ভুল দেখো। মেকলে বলেছিলেন প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র, ঠিক। তিতুমিরের প্রকৃত নাম মোহাম্মদ মহসিন, ভুল। পঞ্চানন কর্মকার একজন স্বর্ণশিল্পী ছিলেন, ঠিক। মহিলারা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের স্বনিযুক্ত প্রচারক, ভুল। এটা করবে ভুল, ঠিক আছে। আচ্ছা, এবারে স্তম্ভ দেখো, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, এটা করো তোমরা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানে 3 নম্বরটা। ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম, এটা করো সুপ্রকাশ রায়। জাতি যখন গঠন পথে, এটা করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর অ্যানিহিলেশন অফ কাস্ট করো আম্বেদকর। বিবৃতি চলে যাও, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, এটা করো 2 নম্বর ব্যাখ্যা। আচ্ছা, 19 শতকে ভারতে একাধিক সভা সমিতি গড়ে ওঠে, এর উত্তর তোমরা করো 1 নম্বর ব্যাখ্যা। বিবৃতি হচ্ছে 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করে, এটা করো 3 নম্বর ব্যাখ্যা। আচ্ছা, আর ঔপনিবেশিক বাংলায় নমঃশূদ্ররা আন্দোলন শুরু করেছিল কেন? কারণ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে এই হচ্ছে তোমাদের 4টে সেটের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।